আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যানাদার ব্লগে ওয়েলকাম জানাই সবাইকে। আমি আর আমার হেল্পিং হ্যান্ড হাসপাতালে চলে এসেছি, কারণটা একটু পরে বলছি। এই যে এই আপুটা আমাকে অনেক বেশি সাহায্য করে যে কোনো কাজে। তো আমাদের কাজ শেষ, এখন চলে যাব বাসায়। 1টার মতো বেজে গেছে। আর আমাদের জয়পুরহাট সদর হাসপাতালটা এখন অনেক বেশি সুন্দর হয়েছে। ওই পাশে নতুন বিল্ডিং আছে, আর এই যে দেখেন বাগান বিলাস ফুলে ফুলে ভরা। হাসপাতালে যাওয়ার কারণটা এখন বলছি। আর দেখতে পাচ্ছেন আমি জেরিকে নিজ হাতে ট্রিম করে দিচ্ছি। তো যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি। প্রচণ্ড গরম, আর গরমে ওদের অনেক বেশি গরম লাগে লোমের কারণে। পার্সিয়ান বিড়ালদের তো জানেন, এদের একটু বেশি যত্ন নিতে হয়। তো এই কারণে আমি আর আমার হেল্পিং হ্যান্ড তেমন কিছু সাহায্য করছে না, আমি নিজেই সব কিছু করছি। শুধু বলছি যে ওদেরকে সামনে একটু খাবার দিয়ে, তাহলে খাবারের দিকে ফোকাস দিবে, আর আমি এই ফাঁকে ট্রিমটা করে নিব। তো বড় বড় যে জোটগুলো আছে সেগুলো আসলে করতে সাহস পাচ্ছি না। মনে হচ্ছে যে যদি চামড়া কেটে যায়, আর বিড়ালদের চামড়া অনেক বেশি পাতলা হয়। তো আমি যতটুকু পারছি করছি, না পারলে আমি অবশ্যই ডাক্তারের কাছে যাব। আর বড় জোটটা আরেকবার ট্রাই করব, দেখা যাক। যদি না হয় তাহলে ডাক্তারের কাছে আমার ওটা কেটে নিতে হবে। আর যতটুকু পারছি আমি ক্লিন করার চেষ্টা করছি। এই যে দেখেন লোমে একদম ভরে গেছে চারপাশটা, আর গান্ডুস আমাকে অনেক বেশি বিরক্ত করছে। তো আমি বারবার বলছি আমাকে বিরক্ত করো না, আমাকে করতে দাও, কাজ করতে দাও। তো এইসব করতে গেলে কিন্তু অনেক আঁচড় খেতে হয়। আর এখন আমি জেরিকে ট্রিট খেতে দিয়েছি, কারণ ওর উপরে একটু জুলুম করা হচ্ছে। তো ওর মুখটা একটু ওয়াশ করে নিব। আর হাসপাতালে যাওয়ার কারণটা হচ্ছে আমি আর আমার হেল্পিং হ্যান্ড মিলে গোসল করাতে গিয়েছিলাম। তো এক পর্যায়ে ও হাতে কামড় দিয়ে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ডের হাতে, আর আমার হাতেও আঁচড় লেগেছে। সেটা বড় কথা না, আমার হেল্পিং হ্যান্ডকে কামড় দিয়েছে, রক্ত বেরিয়েছে। আর ও মাঝে মধ্যে একটু বাইরে যায়, আর আমার অনেক দিন থেকে ভ্যাকসিনও করা হয় নাই। তো এই কারণে আমি হাসপাতালে নিয়ে গেছি, ভ্যাকসিনও আমরা দুজনেই করেছি। আবারও ডেট আছে সামনের সপ্তাহের দিকে। তো এই কারণে আসলে হাসপাতালে যাওয়া, নিজের কথা আসলে এতটা ভাবি না। বাট ও তো আমার বাসায় কাজ করে, ওর দায়িত্ব তো অবশ্যই আমাকেই নিতে হবে, কারণ আমি চাই না আমার কারণে ওর কোনো ক্ষতি হয়ে যাক। এই তো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এত বেশি গরম ছিল, মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটু দয়া করলো। খুব ভালো লাগছে ওয়েদারটা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সায়েবান নাফিয়া, আল্লাহুম্মা সায়েবান নাফিয়া, আল্লাহুম্মা সায়েবান নাফিয়া। বিদ্যুৎ চমকাচ্ছে, আমি আর জানালার পাশে থাকলাম না, এটা আমার অনেক বেশি ভয় করে। এই বৃষ্টি কারোর জন্য সুখের হয়, আবার কারোর জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা জীবিকা নির্বাহ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, তাদের জন্য আসলে বৃষ্টিটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো প্রচণ্ড গরমে এক টুকরো স্বস্তি, এটাই কম কি। বারবারই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে। আল্লাহ আসলে মহান, আসলে দয়ালু।